বিসমিল্লাহির রহমানির রহিম। বিআরটিসি যে একটা উদ্যোগ গ্রহণ করেছে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি, এবং সেই বঙ্গবন্ধু হচ্ছে টুঙ্গিপাড়ার খোকা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার জীবনী এবং তার আদর্শ এবং বাংলাদেশকে এবং এই একটি দেশকে স্বাধীন করার জন্য পশ্চিম পাকিস্তান থেকে বৈষম্যমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামের ইতিহাস এবং আদর্শ এই দেশের শিক্ষার্থী এবং তৃণমূল প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিআরটিসি যে উদ্যোগ গ্রহণ করেছে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগ, সেটা খুবই চমৎকার এবং প্রশংসনীয়। এবং ঢাকা থেকে শুরু হয়ে এই লাইব্রেরিটা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে যাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জায়গায় যাবে। তো আমি বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাবো এই ধরনের একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং আমি সাথে সাথে এই অনুরোধ জানাবো, এই বিআরটিসি ভ্রাম্যমাণ লাইব্রেরি শুধু জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের প্রত্যেক জেলা এবং উপজেলার যে প্রত্যন্ত স্কুল এবং কলেজগুলো রয়েছে যেখানে লাইব্রেরির কোনো সুযোগ সুবিধা নাই, সেখানে যদি এই ভ্রাম্যমাণ লাইব্রেরি যদি যায়, তাহলে ওই তৃণমূল এবং গ্রামীণ যে শিশুরা রয়েছে এবং কিশোর এবং শিক্ষার্থীরা তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানার জন্য একটা অবকাশ পাবে এবং এই বইগুলো পড়ে তারা বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে জানার জন্য এবং শেখার জন্য সুযোগ পাবে। আবারও বিআরটিসিকে এই চমৎকার ভ্রাম্যমাণ লাইব্রেরি করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। স্যার, আপনার নাম এবং পদবি এগুলো একটু বলবেন স্যার। রুবেল মাহমুদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।